welcome to Money Control. Today we have with us Bangladeshi actress Azmeri Haq Badon, who has recently been seen on the streets of Bangladesh supporting the students with the protesting against the now former premier of Bangladesh, Sheikh Hasina. She is also the first actress, Bangladeshi actress, to have walked the Cannes red carpet in 2021 when Bangladesh turned 50 years old. And last year, she made her big Bollywood debut with Vishal Bharadwaj in Khufia. Let's start with the political situation in Bangladesh. Welcome, Asmari. Thank you. At what point did you join this movement? And usually we don't see actors, actresses, being politically so vocal and active and stuff. So, what led to this? প্রথমত হচ্ছে যে এইটা একটা খুবই শান্তিপূর্ণ আন্দোলন ছিল, ছাত্র আন্দোলন। যে আন্দোলনটা ছিল একটা বৈষম্য বিরোধী কোটা আন্দোলন। এবং ওরা কোটাটা চাচ্ছিল না, সেটা নিয়ে ওদের একটা প্রোটেস্ট ছিল, খুবই শান্তিপূর্ণ ছিল। তো এই আন্দোলনটা অনেক দিন ধরে চলছিল। তো আহ যখন আসলে রাষ্ট্র ছাত্রদের উপরে গুলি চালানো শুরু করলো, ওইটা আমাকে ভীষণ ভাবে পীড়া দিয়েছে। কিন্তু যেই মোমেন্টে আসলে আবু সাইদকে আম, মানে গুলি করে খুন করা হলো, এবং তার পরের দিন হচ্ছে মানুষকে নির্বিচারে হেলিকপ্টার থেকে শুট করা হলো, এবং সেখানে একটা 6 বছরের বাচ্চা যে ছাদে বসে খেলছিল, সে যখন মানে ও ওর গুলিবিদ্ধ হলো এবং কিছুদিন পরে মারা গেল, এটা আমাকে আসলে ভাবিয়ে তুললো। এবং রাষ্ট্রের কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। তো তখন আমরা একটা দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ, একটা ব্যানারে আমরা আলোকচিত্রী আছে, চলচ্চিত্রে যারা কাজ করেন, ক্যামেরার পেছনে যারা কাজ করেন, যারা সামনে কাজ করেন, সবাই মিলে আমরা আসলে অগস্টের 1 তারিখে প্রোটেস্ট করার জন্য রাস্তায় নামলাম। India, we are getting a lot of news where we are being told that the student protest has turned violent. অ্যাটাক হচ্ছে, হুম। বাংলাদেশি হিন্দুদের ওপরে অ্যাটাক হচ্ছে। আর ওই নিয়ে এখানে একটা ফিয়ার মেন্টালিটি তৈরি হয়েছে যে বাংলাদেশি হিন্দুজ আর নট সেফ। এখানে যেটা হয়েছে যে এটা ছিল একটা ছাত্র জনতার আন্দোলন। এখানে স্টুডেন্ট যারা ছিল তাদের মধ্যে ছাত্রছাত্রী যেমন ছিল, তেমনি এখানে কিন্তু শুধু মুসলিম ছেলেরা বা মেয়েরা এসে প্রোটেস্টটা করেনি। এটা কিন্তু সবার প্রোটেস্ট ছিল। আমাদের এখানে কিন্তু প্রচুর অন্য ধর্মাবলম্বী যারা আছেন, এরকম স্টুডেন্ট প্রচুর আছে, হ্যাঁ, আদিবাসী আছে। সবার সবার একটা সম্মিলিত আন্দোলন ছিল এটা। এবং আন্দোলনের পর আমরা যখন আসলে একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে দেখলাম, এবং আমাদের যে প্রাক্তন প্রধানমন্ত্রী যে পালিয়ে গেছেন রিজাইন করে, তিনি চলে যাওয়ার পর আমরা 3-4 দিন পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, সেটা কিন্তু শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী না, আমরা মুসলিমরাও, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু অনিরাপদ ছিলাম। বিকজ আমাদের কোনো রকমের নিরাপত্তা দেওয়ার কেউ ছিল না। প্রথমত আমাদের প্রধানমন্ত্রী চলে গেছে, পালিয়ে গেছেন। দ্বিতীয়ত আমাদের শান্তি শৃঙ্খলা বাহিনী, যাদের উপরে আমাদের বিন্দুমাত্র আস্থা ছিল না, আহ তারা সরকারের আদেশে রাষ্ট্রের মানুষের উপর, জনতার উপর গুলি চালিয়েছে। তো তারা আহ, একটা পর্যায়ে গিয়ে তারা স্ট্রাইক করলো, কারণ তাদের উপরে হামলা হচ্ছে। তারা স্ট্রাইক করলো, এবং ওই সময়টা আমরা 4 দিন, 3-4 দিন আমরা একেবারে অভিভাবক শূন্য, আমরা শান্তি শৃঙ্খলা বাহিনীর কোনো রকম সাপোর্ট ছাড়া এই এই রাতগুলো কিন্তু আমাদের কাটাতে হয়েছে, এই দিনগুলো কাটাতে হয়েছে। এখানে শুধু প্রচার হয়েছে যে অ্যাটাক হয়েছে, কিন্তু এটা কিন্তু প্রচার ওই অর্থে হয় নাই যে এই স্টুডেন্টরা কিন্তু, স্টুডেন্ট জনতা সবাই মিলে রাস্তায় ট্রাফিক ঠিক করেছে, বাসা পাহারা দিয়েছে, মসজিদ মন্দির পাহারা দিয়েছে, মানুষকে সেফ রাখার চেষ্টা করেছে, রাস্তার ময়লা পরিষ্কার করেছে। এবং আহ কিছু মানুষ তো আসলে সুবিধা চায়, সুবিধা নিতে চায়। যখন একটা কোনো ক্রাইসিস মোমেন্ট হয়, আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তো ওই মোমেন্টে কিন্তু কিছু সুবিধাবাদী মানুষ আছে যারা আসলে সেই সুযোগটা নিতে চায়, যে তারা যাতে আম, একটা ধর্মীয় উস্কানিমূলক কিছু একটা করলো, তাতে একটা দাঙ্গা তৈরি হলো, তারা কিন্তু এই সুযোগটাকে কাজে লাগালো, কাজে লাগিয়ে ইচ্ছা করে তারা এই ধরনের সহিংসতা করলো, যেটা একেবারেই অনাকাঙ্ক্ষিত। কারণ কোন রকমের সহিংসতা কোনোভাবেই সাপোর্ট করার যোগ্য হতে পারে না। আমার সবচাইতে কাছের বন্ধুটি হিন্দু, এবং ও ও যখন আসলে আমাকে টেক্সট করে যে বাংলাদেশে আমরা ভালো নাই বাঁধন,
তখন আসলে আমার আমার লজ্জায় মাথা হেট হয়ে যায়, কারণ আমি ওর বাসায় গিয়ে সবচেয়ে নিরাপদ বোধ করি। সো আমরা একই দেশের মানুষ, আমরা সবাই বাংলাদেশি। তো সেখানে আমার আরেকটা বন্ধু, সে এই আমার ধর্মের না বলে সে নিরাপদ বোধ করবে না, সেটার চাইতে লজ্জার তো কিছু হতে পারে না আসলে। হুম। তো এইটা অনেকটা ওভারকাম হয়েছে এখন, যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, এবং এখন শান্তি শৃঙ্খলা বাহিনীও কাজে ফেরত আসছে। আম, এখন 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 অবস্থাটা অনেকটা আয়ত্তের মধ্যে আসছে। বাট এইটুকু আমি বলতে পারি যে বাংলাদেশ কিন্তু একটি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে এইরকম একটা দেশ। আমি দেখলাম যে এই প্রবলেমটা আমার আমার একটা ভিডিও নিয়ে কিন্তু নানান রকমের প্রোপাগান্ডা ইন্ডিয়ার মিডিয়াতে হলো। আমি টিপ পড়েছি, আমি সবসময় টিপ পড়ি, আমি শাখাও পড়ি, হুম। আমি সিঁদুরও পড়ি মাঝে মাঝে, আমার ভালো লাগে, আমার আমার পছন্দ। তো তো তখন আমার টিপ পড়া ছিল বলে ওরা ভেবেছে যে আমি হয়তো হিন্দু কোনো মানুষ আর কি। তো ইন্ডিয়াতে ওইটা টুইট করা শুরু করলো যে আমি আমি হচ্ছি বাংলাদেশ থেকে আমাকে কনভার্ট হতে বলেছে, না হলে চলে যেতে বলেছে, এই জন্য আমি চিৎকার করে কান্না করছি। কিন্তু ওই ভিডিওটা হচ্ছে আমি প্রোটেস্টে গিয়েছি স্টুডেন্টদের ফরে কথা বলার জন্য। তো হুম। এরকম অনেক জিনিসও কিন্তু হয়েছে। তো হুম। এগুলো কেন হয়েছে, কি হয়েছে, এগুলোরও তদন্ত হওয়া উচিত। হুম। কারণ খুবই স্বাভাবিক, আমরা প্রতিবেশী রাষ্ট্র, আমাদের মধ্যে বন্ধুত্ব থাকতে হবে, আমাদের মধ্যে সাম্য থাকতে হবে। আহ কারণ কেউ কাউকে ছেড়ে তো আমরা আসলে টিকে হুম। থাকতে পারবো না। হুম। আমাদেরকে পৃথিবীতে টিকে থাকতে হলে আমাদের কিন্তু প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে মিলেমিশে থাকতে হবে। ঋত্বিক ঘটকের বাড়ি রাজশাহীতে ভাঙা হয়েছে, ওই নিয়ে আমরা একটু খুবই দুঃখিত। দ্যাট না দিস না, আর। আমরা তো আরো দুঃখিত, কারণ ওই বাড়িটা আমাদের দেশে, হুম। আমাদের দেশে আছে। আমাদের দেশে এরকম একটা আহ ব্যক্তিত্বের বাড়িতে আঘাত করেছে, এটাই তো খুবই লজ্জা। তার মধ্যে পুরো ভেঙে দিয়েছে, হুম। এটা তো খুবই লজ্জার। মানে মানে হয়তো আপনারা হয়তো বিচলিত হয়েছেন, বাট আমরা তো লজ্জিত, আমাদের মাথা হেট হয়ে গেছে। আর্মি আসাতে, আর্মি গভর্নেন্স মানে মাঝখানে ইন্টারিম একটা আসাতে, that Bangladesh can become like Pakistan. How would you counter that question or that fear? এটা কখনো এটা কখনোই সম্ভব না যে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, যেই দেশের গণতন্ত্র ছিনতাই হয়েছিল, এখানে একটা স্বৈরাচারী শাসক ছিল, তার পতন ঘটেছে। এরপরে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সেখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এটা মোটেই আর্মির হাতে চলে যায় নাই। আর যদি যেত, আমার মনে হয় না যে এটা এটা কখনো পাকিস্তানের সাথে কম্পেয়ার করা যাবে, কারণ আমাদের এখানে মানুষ কিন্তু অনেক বেশি সাম্যে বিশ্বাসী। বৈষম্য এইটা কিভাবে দূর করা যাবে সেইটার উপর আসলে অনেকটা ফোকাস করতে হবে, সামনে যেই আসুক। এখন এই তো হুম। মানে অন্তর্বর্তীকালীন সরকারেরও এটা ফোকাস করতে হবে, এবং ভবিষ্যতে যে সরকার আসবে, গণতান্ত্রিক যে সরকার আসবে, সেই সরকারকেও এই জায়গাটায় ফোকাস করতে হবে। স্টুডেন্টরা চেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষ চেয়েছেন এমন একজন মানুষকে যাকে আসলে ভরসা করা যায়। তো উনি ছাড়া আমরা আসলে কাউকে আমাদের সামনে দেখি নাই এখন এই মুহূর্তে কোনো অপশন হিসেবে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর আমার বিশ্বাস আছে, কারণ এই মুহূর্তে উনি ছাড়া আমিও কাউকে বিশ্বাস করতে পারছি না।